আপনার কি মনে হয় আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু তবু আপনার অভাব দূর হচ্ছে না? কেন কিছু মানুষ অল্প পরিশ্রমেই অনেক টাকার মালিক হয় আর কেউ সারা জীবন হাড়ভাঙা খাটুনি খেটেও দরিদ্র থেকে যায়? চাণক্য বলেছিলেন, ভাগ্য তাকেই সঙ্গ দেয় যে সুযোগ চিনতে জানে এবং অর্থকে সম্মান করতে শেখে। ২৫০০ বছর আগে মগধের মহাজ্ঞানী চাণক্য এমন কিছু অর্থনৈতিক সূত্রের কথা বলে গেছেন যা জানলে আপনি আপনার সামান্য আয় দিয়েও একদিন বিশাল সম্পদের মালিক হতে পারবেন। আজ এই ৩৫ নম্বর ভিডিওতে আমরা চাণক্য নীতির সেই ৩টি চরম সত্য জানব যা আপনার পকেটে টাকার টান পড়তে দেবে না এবং আপনার বংশের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। এই ভিডিওতে আপনার জীবনের শ্রেষ্ঠ ফিনান্সিয়াল শিক্ষা হতে পারে। মনোযোগ দিয়ে শুনুন। চাণক্যের প্রথম শিক্ষা হল আয়ের চেয়ে ব্যয় বেশি করবেন না। তিনি বলেছিলেন, আয় দ্বিধিক ব্যয়াহ, অর্থাৎ যে আয়ের চেয়ে বেশি খরচ করে সে নিজের বিপদ নিজেই ডেকে আনে। আমরা অনেক সময় অন্যকে দেখানোর জন্য বা সাময়িক বিলাসিতার জন্য এমন সব জিনিস কিনি যার কোনো প্রয়োজন নেই। চাণক্য নীতি অনুযায়ী বিপদের বন্ধু হলো আপনার জমানো টাকা, তাই খরচের আগে জমানোর অভ্যাস করুন। আপনার উপার্জনের অন্তত ২০% আগে আলাদা করে রাখুন, তারপর বাকিটা দিয়ে সংসার চালান। যে মানুষ মুদ্রার প্রতিটি কণার মূল্য বোঝে না, বড় সম্পদ কোনোদিন তার কাছে স্থায়ী হয় না। মনে রাখবেন, ছোট ছোট ফোঁটা যেমন সমুদ্র তৈরি করে, তেমনি ছোট ছোট সঞ্চয়ই একদিন আপনার বিশাল পুঁজি হয়ে দাঁড়াবে। দ্বিতীয় শিক্ষাটি হল টাকা জমানোর পাশাপাশি তার সঠিক জায়গায় বিনিয়োগ করা। চাণক্য একটি চমৎকার উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জমানো টাকা যদি সচল না থাকে তবে তা পচে যাওয়া জলের মতো মূল্যহীন হয়ে যায়। টাকা রক্ষা করার শ্রেষ্ঠ উপায় হল তাকে খরচ করা নয়, বরং তাকে এমনভাবে কাজে লাগানো যেন সে নিজেই আরও টাকা তৈরি করে। অর্থকে অলসভাবে ফেলে রাখবেন না। ব্যবসা, ভূমি বা সঠিক কোনো পরিকল্পনায় বিনিয়োগ করুন। চাণক্য আরও সতর্ক করেছিলেন যে আপনার বিনিয়োগের কথা বা আপনার সম্পদের গোপন খবর ভুলেও কাউকে বলবেন না, এমনকি নিজের সবথেকে কাছের বন্ধুকেও নয়। কারণ আপনার সম্পদের কথা জানাজানি হলে আপনার আশেপাশে শত্রুর সংখ্যা বেড়ে যাবে এবং কেউ না কেউ আপনার ক্ষতি করার ফন্দি আঁটবে। তৃতীয় বিষয়টি হল উপার্জনের সঠিক উৎস এবং দান। চাণক্য বলেছিলেন, যে অর্থ অন্যায় পথে আসে, যে অর্থের পেছনে কারো অভিশাপ থাকে, সেই অর্থ আপনার ঘরে শান্তি নয়, বরং রোগ আর অশান্তি নিয়ে আসবে। সব সময় পরিশ্রম আর সততার মাধ্যমে সম্পদ অর্জন করুন। তবে এর পাশাপাশি চাণক্য একটি মহৎ কথা বলেছিলেন, দানে ন রক্ষাতে ধনম, অর্থাৎ দানের মাধ্যমে সম্পদ রক্ষা পায়। আপনার আয়ের একটি ছোট অংশ অসহায় মানুষের সেবায় ব্যয় করুন। যখন আপনি নিঃস্বার্থভাবে দান করেন, তখন প্রকৃতি কোনো না কোনোভাবে আপনাকে বহু গুণ ফিরিয়ে দেয়। দান করা মানে সম্পদ কমে যাওয়া নয়, বরং সম্পদের পবিত্রতা বৃদ্ধি পাওয়া। যে কৃপণ কেবল টাকা আঁকড়ে ধরে রাখে সে একদিন সব হারায়, কিন্তু যে বুদ্ধিমানের মতো খরচ ও দান করে সে অক্ষয় সম্পদের অধিকারী হয়। চাণক্য আরও একটি গভীর সত্য বলেছিলেন, আপনার বর্তমান অভাব আপনার স্থায়ী পরিচয় নয়। আজ হয়তো আপনার হাতে টাকা নেই, কিন্তু আপনার যদি সঠিক জ্ঞান এবং ধৈর্য থাকে তবে আপনি শূন্য থেকে সাম্রাজ্য তৈরি করতে পারেন। আলস্য ত্যাগ করুন। চাণক্য মনে করতেন, অলস মানুষ হল দরিদ্রতার সবথেকে বড় সঙ্গী। প্রতিদিন সকালে উঠে নিজের আয়ের পথ খোঁজার জন্য সচেষ্ট হন। সময়ের অপচয় বন্ধ করুন। চাণক্য নীতির মূল কথা হল, টাকা উপার্জনের জন্য বুদ্ধি আর টাকা রক্ষার জন্য সাহস প্রয়োজন। আপনি যদি এই দুটি জিনিসের সমন্বয় ঘটাতে পারেন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শিখলাম কেন সঞ্চয় জরুরি, কেন সম্পদের কথা গোপন রাখতে হয় এবং কেন সততার সাথে আয় করা প্রয়োজন। আপনি কি আজ থেকে আজেবাজে খরচ কমিয়ে টাকা জমানোর শপথ নিচ্ছেন? আপনার কি মনে হয় ধনী হওয়া কেবল ভাগ্যের ব্যাপার, নাকি এটি সঠিক অভ্যাসের ফল? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী ৩৬ নম্বর ভিডিও তৈরির প্রেরণা যোগাবে। স্টুডিও স্যাঙ্কর সবসময় আপনার আর্থিক স্বাধীনতার লড়াইয়ে সাথে আছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিজের সম্পদ আর নিজের ভবিষ্যৎ রক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।